নিয়ন্ত্রণ হারিয়ে একসাথে 4টা গাড়ি কিন্তু খাদো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউসুফ আপনারা লগে আছি। এই মুহূর্তে আমরা আছি সিলেট দক্ষিণ সুরমা, যেটা হচ্ছে গিয়া হাজরাই আছি মার্কাজ পয়েন্টের সামনে। ইতিমধ্যে দেখতাম পারাম বিশাল বড় একটা বাস। এই বাসটা হাই রোড, যেটা হলে গিয়া সুনামগঞ্জের সিলেট টু সুনামগঞ্জ রোড, এই রোডের পাশে দেখতাম পারাম বিশাল বড় একটা বাস ইতিমধ্যে খাদে ফরের পাশাপাশি অনেকে আমরা লগে লাইভে যুক্ত আছেন। কোন কোন জায়গা তো এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই লগে তাহলে পাশাপাশি আমরা যতটুকু জানি যে এর সাথে 4টা বাস 4টা গাড়ি, যতটুকু জানি যে 4টা গাড়ি খাদ্য পড়ছে নিয়ন্ত্রণ আর আসলে বিষয়টা কি একটু জানার চেষ্টা করবো। ইতিমধ্যে আমরা আছি সিলেটের দক্ষিণ সুরমা, যেটা হলে গিয়া সিলেট তো সুনামগঞ্জ যাওয়ার যে রাস্তাটা আছে ঠিক মধ্যখানে এই জায়গা তৈরি গিয়া 4টা গাড়ি ইতিমধ্যে খাদ্য আছে। বিশাল বড় একটা বাস ইতিমধ্যে আমরা যে ব্রিজটা আছে এখানেও আপনারা ইতিমধ্যে সব সময় দেখা যে সিলেট তনে সুনামগঞ্জ যাওয়ার পথে আছে, আবার সুনামগঞ্জ তনে ঢাকার মুখী যে গাড়িগুলা ইতিমধ্যে অনেক মানুষ এই জায়গায় জড়ো হয়েছেন। আসলে কিভাবে এই ঘটনা ঘটছে আমরা জানি না, তবে আমরা যতটুকু জানি যে নিয়ন্ত্রণ হারাইয়া যাই হোক আমরা যতটুকু জানি যে নিয়ন্ত্রণ আর এই গাড়িগুলা এখন পর্যন্ত খাদ্য আছে। আসলে বিষয়টা আপনারা একটু দেখানোর চেষ্টা করাম যারা লাইভে যুক্ত আছেন। খুবই রিক্সির মধ্যে এই যে বাসটা বর্তমানে কিন্তু খাদ্য আছে। আসলে এই ঘটনা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো। আমরা যতটুকু জানাম যে একটু আগে কিন্তু বৃষ্টি দিছে, বৃষ্টি দেওয়ার পরে কিন্তু এই যে জায়গায় গত কয়েকদিন আগে 2জন মানুষ মারা গেছেন। ট্রাক, পিক আপ, এমনকি ভ্যান গাড়ি, মোটরসাইকেল, 3মুখী সংঘর্ষ হয়ে একজন মানুষ মারা গেছে। ইতিমধ্যে আমরা যে বিষয়টা জানানোর চেষ্টা করলাম যে কেউ মারা গেছেন কি না গেছেন এই বিষয়টা একটু জানাইয়া দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই লগে থাকবা, পাশাপাশি যে যেখান থেকে লাইভে যুক্ত আসছেন একটু লগে থাকুক, বিষয়টা আপনারা জানাইয়া দেওয়ার চেষ্টা করলাম। আমরা এই মুহূর্তে আছি সিলেট দক্ষিণ সুরমা, যেটা হলে গিয়া সিলেট টু সুনামগঞ্জ রোড, হাজরাই পার্শ্ববর্তী ঠিক মাঝখানে এটা হলে গিয়া বাইপাসের মধ্যখানে এই রাস্তার মাঝখানে কিন্তু এই গাড়িটা খাদ্য ফলাই আছে। অসংখ্য যাত্রী আছিল এই গাড়ির, তবে যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি বা কোনো মানুষ মারা গেছে নি আমরা এই বিষয়টা একটু জানাইয়া দেওয়ার চেষ্টা করলাম। দেশ বিদেশ থেকে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার দৌকা যত পারেন। আর বর্তমানে কিন্তু এই সিলেট টু সুনামগঞ্জের রোডটা খুবই অবস্থা খারাপ। যে রেল ক্রসিং আছে হাজরাইর, এই রেল ক্রসিংয়ের অবস্থা খুবই খারাপ। পাশাপাশি এই যে বাসটা আপনারা দেখা, এই বাসটা বর্তমানে কিন্তু খাদর মানে রাস্তার অর্ধেকটা হইলে গিয়া মানে ব্রিজর নিচে কিন্তু, আর অর্ধেকটা হইলে গিয়া রাস্তার মানে এইরকম একটা পরিস্থিতি আমরা দেখাইলাম আপনারা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। বাসটা খুবই ঝুঁকিপূর্ণভাবে আছে, অসংখ্য যাত্রী আছে, জানি না কীভাবে ঘটনাটা ঘটছে, তবে হাজার হাজার গাড়ি এই জায়গা কিন্তু কখনো লাইন বান্ধা। আসলে আমরা বিষয়টা কী দিয়েছে ঘটনা হইতে পারি না একটু এই যে বাসটা আপনারা দেখা এখনো কিন্তু বাসটা এক সাইড কিন্তু ব্রিজর নিচে আছে, আর সামন সাইডটা কিন্তু রাস্তার ঠিক মিডিল স্থানও আছে। আমরা যতটুকু জানি যে অনেক যাত্রী সকল আসলা বাইতা কিতা এখানে যাত্রী আসলেন, এখানে যাত্রী আসলেন আপনারা এই গাড়ি আছে না কেউ, এই গাড়ি কেউ নাই, চালক পালক কেউ নাই, কই ওগুলা কই কেন মানুষ টুরিশ মারা গেছে কয়জন আহত হয়েছেন? একজনের ফাও এখন লইয়া গেছে, একজনের ফাও ভাঙ্গা গেছে, ভাঙ্গি গেছে নাই নি? আর এখন কেমন ক্ষতি হয়েছে? আর কোন গাড়ি এখন পিকআপ এখন উল্টি গেছে, এখনো খালো রয়েছে নাই নি? উল্টাইল। যাই হোক এখনো খুবই ঝুঁকিপূর্ণভাবে যে গাড়িগুলা পারাফার যেগুলা যে বিষয়টা আপনারা দেখালাম ঠিক মিডিলর একবারে রাস্তার ঠিক মাঝখানেও কিন্তু গাড়িটা এক সাইড নিচে আর এক সাইড হলে ভাই এদিকে ভাই কি তো হয়েছে কি তো হয়েছে ঘটনাটা আরো জুড়ে হোক কি 10-12 দিন আগে এখানে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, 2জন মানুষ মারা গেছে এখানে মাঝে। আচ্ছা এই রাস্তাটার দুর্গতির কারণে আমরা অবস্থা ভালো নাই, কথা বুঝছই নি? প্রত্যেকটা গাড়ি অনাইয়া দুর্ঘটনা ঘটে। এরা রাস্তা চুরির কাম করিয়া যার। আচ্ছা আচ্ছা এরা রাস্তাটা যদি ঠিক করে করিয়া যাইতো, রাস্তাটা যদি ঠিক করে করিয়া যাইতো দুর্ঘটনার শিকার হইতো নাই মানুষ, কথা বুঝছই নি? এই রাস্তাটার লাগি দুর্ঘটনা আপনার ও রাস্তাটা তুলিয়া ধরুন, রাস্তাটা ভোট করে রাস্তাটার মাঝে। আচ্ছা মানুষ মারা গেছে মাঝে মানুষ ও 10-12 দিন আগে 2জন মানুষ মারা গেছে, 2জন তো মারা গেছে জানি, এখন কোনো মানুষ মারা গেছে, মানুষের কোনো ভাও ভাঙছে, আস্তা ভাঙি গেছে। আস্তা ভাও ভাঙি গেছে। আচ্ছা এই গাড়ি যাত্রী কেমন আসলা? এই
বাসও মাঝে ঘুরা যাত্রী আছে পুরা যাত্রী আসুন হয় হয় মানে এরা সুস্থ আসেনি সিএনজি ড্রাইভার অসুস্থ সিএনজি কিটা খাদো করছে সিএনজিও মারছে সিএনজি মারিয়া অন বাঙ্গিয়া তো আছেন সিএনজি সামনে যাই হোক আসলে কোন জায়গা সিএনজিটা কোন জায়গা আমরা সিলেটর নেই সিলেটর যে প্রশাসনিক মানুষ আছে নেই আমরা অপরা কইতাম চাই আমি রাস্তাটা তারা দেখবা নি এই রাস্তাটা একটু মেঘ দিলে পানি পড়লে রাস্তার কিটা অবস্থা হয় আচ্ছা একটু মেঘ দিলে একটু পানি পড়লে রাস্তার কিটা অবস্থা হয় আচ্ছা এখন গাড়ি কয়টা আছে খালো ফালাই গাড়ি খালো এখন অলরেডি দুইটা ফালাইল আছে নিচে কিজাত কিজাত গাড়ি ফালাই আপনি বাস একটা ফালাইল আছে ও দেখো বাস একটা আছে আর বাদে আর সিএনজি একটা ওইটা কালো ফালাই সিএনজি একটা আছে সিএনজি একটা পিকআপ একটা কালো ফালাই পিকআপ একটা একবার ওর পাও ভাঙছে আচ্ছা যাই হোক আমরা আপনি আমার বা একটু তুলিয়া ধরো আমরা সিলেটর প্রশাসনিক যারা আছে সিলেটর কর্মকর্তা যারা আছে আমরা তার কাছে বিনীত অনুরোধ এই রাস্তাটা দেখবার লাগিয়া এই রাস্তাটাতে একটু পানি দিলে রাস্তাটা দুর্ঘটনা ঘটে যাই হোক আচ্ছা ধন্যবাদ আফারে আসলে যে বিষয়টা আমরা বাইরে শুনলাম তাই করে যে রাস্তার খুবই বেহাল অবস্থা আর এই রাস্তার কারণে গত কয়েকদিন আগে তিনটা গাড়ি তেমুকি সংঘর্ষ হয় জায়গার স্পট ডেট হয়েছিল দুইজন তাইন কইরা যতটুকু আমরা জানলাম তার শুনে এই যে ফায়ার সার্ভিস বা হয়তো প্রশাসনের গাড়ি মনে হয় ইতিমধ্যে আইসি আমরা যতটুকু দেখলাম সামনে দিয়ে পুলিশ লেখা তবে আসলে এই জায়গাটা আর কাজে আইসনি না জানি না তবে সবে সঠিক তথ্য আপনারা জানাই দেওয়ার চেষ্টা করলাম যারা লাইভে যুক্ত আছেন একটু লগে তা হোক পাশাপাশি ইতিমধ্যে সিলেট দক্ষিণ সুরমা হাজরাই যেটা হইলে গিয়া সিলেট টু সুনামগঞ্জ রোড একটা বিশাল বড় একটা বাস অর্ধেকটা হয়েছে গিয়া রাস্তার মাঝখানে আর অর্ধেকটা হইলে গিয়া খালর ঠিক পিছনটা যদি আমি আপনারা দেখাই এই পিছনটা কিন্তু এখনো খালর নিচে আছে আপনারা একটু দেখানোর চেষ্টা করাম এই যে পিছনটা আর একটা পিক আপ গাড়ি বর্তমানে আমরা অনেকের কাছে জানতাম এই সেই পিক আপ ওই তো একটা পিক আপ গাড়ি কিন্তু নিচে হয়তো অন্ধকার ওখান দেখতাম পারাম না পিক আপ গাড়িও কিন্তু নিচে আমরা দেখলাম পালাইল কিন্তু বাসটা ঠিক রাস্তার মাঝখানো অনেকে কইরা যে বাসের যে যাত্রী বা ইলাকান খেয়ে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়েছে না তবে পিক আপ গাড়ির যে ড্রাইভার বা চালক হোক যে আর যার হোক তার ফাও ভাঙছে বা বিশাল ক্ষতি হয়েছে যতটুকু আমরা জানলাম আর সামনে কিন্তু আরো একটা সিএনজি আছে আমরা দেখাই না আপনারা এই সিএনজিটাও কিন্তু একেবারে তছনছ হয়ে গেছে আমরা যতটুকু তারা গেছেন জানলাম প্রত্যক্ষ দোষী যারা আইন মাঝে আসেন তারা সকলে কইরা যে ত্রিমুখী অর্থাৎ চারটা গাড়ি একসাথে মানে খালো ফালাইল এইরকম একটা পরিস্থিতি কিন্তু এই জায়গাত ওইসে পাশাপাশি একটা ঘটনা ঘটছে একটু আগে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তার যে অবস্থা এই অবস্থায় একটা গাড়ি যদি ব্রেক মারে তাহলে মানে গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে গাড়ি উল্টে যাব এরকম একটা পরিস্থিতি এই রাস্তার যাই হোক অনেকে আমরা লোকে লাইভে যুক্ত আসেন বিভিন্ন জায়গাতে আমরা একটু সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আবার আপনারা দেখাইলাম এই সেই বাস আপনারা দেখলা ঠিক রাস্তার মধ্যখানে কিন্তু ঠিক মাঝখানেও কিন্তু রাস্তার বাসের সামনটা আছে আর পিছনটা কিন্তু অর্ধেকটা হইলে গিয়ে খালো এইরকম একটা পরিস্থিতি এখন কেউ গাড়ি যাতায়াত করতে খুবই কষ্ট হওয়ার প্রচুর গাড়ি এই জায়গায় একটাই যেটা আপনারা তুলে ধরার চেষ্টা করাম আমি ইউসুফ আপনারা লগে আছি অবশ্যই লগে থাকুকা আর সিলেট টু সুনামগঞ্জ যে রোডটা আছে এই রোডটা যাতায়াত করতে হইলে একটু খেয়াল করি যাতায়াত করবা আমরা দেখতাম পারাম বাসের যে সামনটা আছে এই বাসের সামনটা একদম বাঙ্গা আমরা যদি দেখলাম হয়তো বাসের সামনও লগে কোনো গাড়ির বা কোনো বড় ধরনের টেস্ট খাইছে যার কারণে এই দেখানি বাসের সামনটা একবারে কিন্তু দুমড়ে মশে গেছে গিয়ে ভাই একটু দা হইবা আচ্ছা মানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নি বা বড় ধরনের কোনো কিছু হয়েছে নি ক্ষয়ক্ষতি গেছে বিরাট ক্ষয়ক্ষতি গেছে প্রিমি এখান আছিল প্রায় নয়া গাড়ি তার বাটার অবস্থা খারাপ প্রিমিয়র সিএনজির অবস্থা একবারে খারাপ সিএনজিটা কোন জায়গা সিএনজি কো আমরা উড়ুটু সিএনজি ওটা কোন জায়গা তো আর সিএনজি তো ওই যে আপনার সিকন্দর স্যার মার্কেটও আচ্ছা সিএনজি স্যার সামনে মার্কেটও আচ্ছা এখন গাড়ি কয়টা আছে খালো কিন্তু খালো আছে বর্তমানে দুইটা গাড়ি আছে অর্থাৎ খালো আছে আর একটা তো আর মাঝখানে ফালাই আচ্ছা এই রাস্তা লইয়া কিছু কইবা না যে রাস্তার যে অবস্থা এত পিছলা আমরা তো গাড়ি চালাই রোডের মাঝে এত পিছলা এই রাস্তাটা ব্রেক মেঘ যদি আয় আর ব্রেক মারে আর ব্রেক হয় না এরকম একটা অবস্থা এই রাস্তাটা খুব একটা ভয়ঙ্কর রাস্তা যাই হোক অনেকে লাইভে যুক্ত আসছেন আমরা একজন শ্রমিক নেই তালুকে মাথার চেষ্টা করছি পাশাপাশি আপনারা জানাইয়া দেওয়ার চেষ্টা করাম যে যেখানে আসছেন অবশ্যই এলাকার পার্শ্ববর্তী যদি তখন আপনারা দ্রুত গতিতে আউকা আইয়া এই গাড়িটা বর্তমানে কিন্তু হাই রিক্সে তোয়া গাড়িটা এমন এক জায়গা যেটা হইলে গিয়া রাস্তার ঠিক মিডিলও কিন্তু অর্ধেক তোয়া আর অর্ধেকটা হইলে গিয়া খালো মানে এমন একটা পরিস্থিতিতে কিন্তু এই জায়গার গাড়িটা রাখা আছে বিশাল বড় একটা সড়ক দুর্ঘটনা করছে যেটা হয়েছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বাজত করছেন ইনো অনেক যাত্রীসকল আসলা এই গাড়িত সেউর ক্ষতি হয়েছে না তবে যে পিক আপ ড্রাইভার তানোর ফাওয়াস্তা একটা ভাঙি গেছে যতটুকু আমরা জানলাম একজন গুরুতর আহত হয়েছেন আর এটা সিলেট দক্ষিণ সুরমা হাজরাই যে বাইপাস পয়েন্ট আছে বাইপাসের ঠিক মধ্যখানে হইলে গেল ত্রিপুর বা নিয়ামতপুর এই জায়গাতে এই ঘটনা ঘটছে যেখানে
আপনারা অবশ্যই এই লাইভটা যারা দেখরা দেশ বিদেশ থেকে অবশ্যই শেয়ার করবা। আমরা একটু সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি থাকেন এই লাইভে, তো অবশ্যই সাথে সাথে আউকা ইয়া আপনারা বিষয়টা দেখো দেখিয়া গাড়িটা কিভাবে রক্ষা করা যায়। এটা দ্রুত গতিতে ইয়া ব্যবস্থা নৌকা। একটা গাড়ি কিন্তু বর্তমানে দুইটা গাড়ি পানির নিচে আছে, পাশাপাশি একটা গাড়ি এখনো রাস্তার ঠিক মিডিলও আছে। আমরা যতটুকু জানলাম এই জায়গা বিশাল বড় একটা ঘটনা ঘটছে। প্রায় শত শত গাড়ি এখনো কিন্তু এই রাস্তার আখতাইল কোনোভাবেই গাড়ি যাতায়াত করার কোনো সম্ভব নয়। এইরকম একটা পরিস্থিতি। অনেক শ্রমিক নেতা হল আসেন, আমরা তারার স্থানে জানার চেষ্টা করবো এই যে রাস্তার অবস্থা বা এই যে গাড়ির চলাচলের যে অবস্থাটা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। গাড়ি এই যে রোডটা আছে এই রোডে চলাচলের যাই হোক, যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লগে থাকুক। আমরা একটু সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম। আবারও আপনারা কই যে বাসটা এখনো রাস্তার ঠিক মিডিলও আছে, অর্ধেকটা হইলে গিয়া খালো আর অর্ধেকটা কিন্তু ঠিক রাস্তার মাঝখানো। আর গাড়ি এখন পর্যন্ত সিলেট তো সুনামগঞ্জ যেতে পারতো না, সুনামগঞ্জ তো ঢাকা যেতে পারতো না, এরকম একটা পরিস্থিতি এই জায়গার। যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার দেওয়া, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা নজরও দৌকা যাতে দ্রুত গতিতে আইয়া তারা এই গাড়িটা আগে সেভ করেন আর রাস্তা ফারাফারার ব্যবস্থাটা করিয়া দেন। এটা সকলের কাছে আমরা আশ্বাস। পাশাপাশি যে যেখান থেকে এখনো লাইভে যুক্ত আছেন আপনার কাছে বিনীত অনুরোধ করবো, আপনার মাধ্যমে লাইভটা যদি শেয়ার হয় তাহলে তো অনেক মানুষে দেখবা। এটা শেয়ারের মাধ্যমে পাগল কিছু নিয়ে যাইতাই গিয়ে, পাগল কিছু নিয়ে যাইতাই গিয়া অত বড় ঘটনা করে তোমার চকুটা ডাউরি গেছে দেখুন। আর একটু আসতে যাও না কেন, দেখতে তো ঠিক আছে, আসতে যাও, অসুবিধা কিটা। যাই হোক, আসলে অনেক মানুষ এই জায়গার যে এত মানুষ এই জায়গার তারা সকলেও চেষ্টা করা যে গাড়িটারে কোনো লাগান সেভ করা যায়নি। সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা লাগে খুবই চেষ্টা করা এলাকার মানুষের যে গাড়িগুলা কিভাবে যায় এই ব্যবস্থা করা লাগে, কিন্তু সকলেও পরিশ্রম করা। বিশেষ করে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন এটার হয়। আমরা আছি হাজরাই বাইপাস পরে কি যেটা হইলে গিয়া ওই মধ্যখানে রাস্তা হইল গিয়া তোমার এটা লতিপুর বা হাজরাই মাঝখান হইল গিয়া এই জায়গা আপনারা দেখাইলাম। আচ্ছা আচ্ছা, আমরা একটু শ্রমিক এই যে রাস্তার অবস্থা ভাই একটু যাবো, ওই যে রাস্তা গ্যাস ভাই কই রাস্তার অবস্থা রাস্তার রাস্তার অবস্থা কি এখন বর্তমানে রাস্তার অবস্থা কি? রাস্তার অবস্থা ওই যে বৃষ্টি দিছে এখন খুব স্পিডে যায়। এই যে বৃষ্টি দিছে, বৃষ্টি হয়েছে আর রাস্তা আছে গালা দিছে, গালা দিয়েছে সব। আচ্ছা, এখন তো বিশাল বড় একটা সড়ক দুর্ঘটনা হইতে গেলে ঘটছে। আল্লাহ একটু সকলের বাজেট করছে, গাড়ি একলগে স্কিডেন এগুলো তো সম্ভব না। এই লোক সামনে কার নাই নি। যাই হোক, কিনো আমরা তারা গেছেন আরো জানলাম আরো একটা কারও বলে এই জায়গা মানে ঘটনাস্থলে আছে, কারটাও ভাঙিয়ে আসবারে তসনস এরকম একটা অবস্থা তারা সকলেও জানাই যা। যাই হোক, অনেকে আমরা লোকে লাইভে যুক্ত আসছেন, আবারও আপনারা জানাই দিতাম সেইরাম দেশ বিদেশ থেকে যারা লাইভে যুক্ত আছেন আপনারা শেয়ারের মাধ্যমে হয়তো প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন আমরা লোকে লাইভে যুক্ত তারা বিষয়টা দেখবা দ্রুত গতিতে। এই যে বাসটা অর্ধেক হইলে গিয়া রাস্তার মাঝখানো আর অর্ধেকটা হইলে গিয়া রাস্তার খালে আছে ফালাইল, আর দুইটা গাড়িও কিন্তু রাস্তার খালও কিন্তু ফালাইল আছে দুইটা গাড়ি, আর দুইটা গাড়ি রাস্তার মাঝখানেও আছে বাঙ্গা অবস্থা। এরকম পরিস্থিতি এই জায়গার। সাধারণ মানুষের যে ভিড় আপনারা দেখলানি, অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা তো এই রাস্তার বা এই যে ঘটনাটা ঘটছে এটা দেখা লাগে, কিন্তু বিভিন্ন জায়গা তো মানুষ ইয়া জমায়েত হয়েছেন। যাই হোক, আল্লাহ সকলে হেফাজত করছেন। যতটুকু আমরা জানলাম যে বড় ধরনের ঘটনা বা বড় ধরনের এলাকা কিচ্ছু হয়েছে না। অনেকে জানতেছে এটা কোন জায়গা, এটা হইলে গিয়া সিলেট দক্ষিণ সুরমা মোল্লারগাঁও ইউনিয়ন হাজরাই বাইপাস পয়েন্টর ঠিক একটু সামনে হইলে গিয়া এই জায়গায় ঘটনা ঘটছে। গ্যাস ভাই এবার যাও না গ্যাস ভাই। আচ্ছা, এই যে রাস্তার যে অবস্থা, আপনারা তো শ্রমিক, আপনারা সবসময় গাড়ি চালাইন, গাড়ির ব্রেক ধরার মতো কোন ক্ষমতা আছে এই জায়গা না? বর্তমানে যে রাস্তাগুলা করে যে এগুলা রাস্তাগুলা তো ভালো নাই, এগুলা যে পিস করে খালি গালা মারিয়া তুই না কিতা মারে আল্লাহ জানে। এখন
লেভেল থাকে, সবসময় লেভেল থাকে। আচ্ছা এখানে ব্রেকটা যেন দৌড়তো যেন গাড়ি, ব্রেকের দৌড়ার মধ্যে কোনো জিও নাই, কোনো পাত্র তো ছাড়াই তা যেমন খালি গাল্লা মারিয়া দিয়ে হয়ে যায়। তাইলেও তো আপনারা সম্ভবত অগু ধারণা করা যে ব্রেকর সাথে গাড়ি থামছে না, 60টা গাড়ি 5টা গাড়ি একসাথে জড়িয়েছে। ওটা হইলো আসল। আর এই যে রাস্তার কন্ডিশন তো ভালো নাই, রাস্তার এই সাইডে মেঘ হইয়া আনলেও মানে জই যায়, স্লিপ লইলে মানে ব্রেক দিলে আর আমার মধ্যে কোনো স্লিপ লইলে রাস্তা গাড়ি। ঠিক আছে ঠিক আছে। যাই হোক ধন্যবাদ। আসলে এটা বড় ধরনের ক্ষতি হয়েছে, মানুষই মারা গেছে। এখানে আমি দেখছি না, আমি মাত্র আইসি আইয়া দেখি আর প্রায় কয়েকদিন পরে পরে ঘটনা ঘটে, কয়েকদিন পরে পরে ঘটনা ঘটে। আরো কি ঘটনা ঘটছে এই জায়গায়? আরো গত বাক্কা হয়ে এক সপ্তাহ আগে তার বেনো ড্রাইভার মারা গেছে। আচ্ছা এই জায়গা ওই জায়গাতে এখানে মেঘ দিয়ে আনলেও এখানে স্লিপ হয়ে যায়। যাই হোক এই যে মানুষ যেন আটরাজেন, মানুষ আটতে উঠতে পারেন না, ওইখানে ফিসলা জায়গা। যাই হোক ধন্যবাদ আপনার। আসলে এই জায়গাত গত কয়েকদিন আগে একটা ত্রিমুখী সংঘর্ষ হয়েছে, যেটা হয়েছে গিয়া ট্রাক, পিক আপ, এমনকি মোটর সাইকেল ত্রিমুখী সংঘর্ষ। একজন মানুষ এই জায়গায় মারা গেছেন আমরা যতটুকু জানি, বা আমরা সিলেট গতিতনে লাইভ আপনারা দেখাইছি। বিশেষ করে আপনারা এখনও জানরা যে এই জায়গায় প্রায় 60টা গাড়ি একত্রিতভাবে এই জায়গাত 2টা গাড়ি বর্তমানে খাদে আছে, আর একটা বাস রাস্তার মাঝখানে হইলে গিয়া অর্ধেক, আর অর্ধেকটা হইলে গিয়া এই রাস্তার নিচে খালো। আর 2টা গাড়ি আছে, যেটা হইলে গিয়া সিএনজি আর একটা কার, বর্তমানে একবারে নাজেহাল অবস্থা ভাঙ্গা। আমরা যতটুকু জানলাম প্রত্যক্ষদর্শী যারা আইন মাঝে আসেন সকলও। যাই হোক আমরা আইন দেখতাম পারাম দক্ষিণ সুরমার পুলিশ প্রশাসনের লোক এই জায়গাতে আইসন। বিশেষ করে এই জায়গায় শত গাড়ি ইতিমধ্যে আটটাইল, কোনোভাবে গাড়ি যাতায়াত করতে পারে না, এরকম একটা পরিস্থিতি এই জায়গায় দাঁড়াইছে। আপনারা যদি আমি একটু দেখাই যে বাসটা, এই দেখো বাসটা বিশাল বড় একটা বাস, এই বাসটা রাস্তার ঠিক মাঝখানে অর্ধেকটা আছে, আর অর্ধেকটা ওই লিগা কারেন্টর সম্ভবত কুটির সাথে গিয়া আঁকটিছে বাড়ি খাইয়া, যার কারণে গাড়িটা হয়তো খাদও যাইতে পারছে না। এই যে কারেন্টের কুটি আপনারা দেখা, এই কুটিয়ে হয়তো এই গাড়িটার নিয়ন্ত্রণ করিয়ে রাখছে। হ্যাঁ ভাই কি হয়েছে? আমরা আইয়া শুনছি যে এই নামাজে তারা মানে নিয়ন্ত্রণ আর আইয়া 4টা গাড়ি ওই অবস্থায়, এটা আর একটা প্রাইভেট কার দেখছি, আর একটাই লেগে পিক আপ নিচে আছে, একটা নিচে লেগে পিক আপ, আর 2টাই লেগে একটা সিএনজি আর একটা কার সামনে, আর 2টা নিচে আছে। একটা নিচে আছে, দেখলে সামনে দেখলে বুঝতে পারবা। যাই হোক আবারও যারা লাইভে যুক্ত আছেন, আমি সরাসরি দেখাই আপনারা যে বাসটা ইতিমধ্যে রাস্তার ঠিক মিডিলও আছে, আর অর্ধেকটা হয়েছে গিয়া রাস্তার পাশে ফালাইল, আর আরেকটা গাড়ি হইলে গিয়া পিক আপ, এই পিক আপটা হইলে গিয়া যদি রাস্তার পরে কিন্তু খাদও ফালাইল আছে। আরও 2টা গাড়ি আছে, একটা হইলে গিয়া কার আর একটা হইলে গিয়া সিএনজি, রাস্তার মাঝখানেও আছে। এটা হইলে গিয়া বাঙ্গা একবারে অবস্থা খারাপ, যেটা হইলে গিয়া 60টা গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আপনারা দেখরা বা জানরা আমি জানাই দেওয়ার চেষ্টা করাম। দেশ বিদেশ থেকে অনেকে লাইভে যুক্ত আছেন, বিশেষ করে এই রোডটা যাতায়াত করলে আপনারা একটু বুঝি শুনি করবা, কারণ লিগে রাস্তার যে অবস্থা মানে এগু সম্ভব নয় যে একটা গাড়ি যদি বৃষ্টির সময় কোনো ব্রেক বা ইলা কিছু ধরে সম্ভব নয় তারা নিয়ন্ত্রণ করা, এইরকম একটা পরিস্থিতি এই রাস্তা। যাই হোক অনেকে লাইভে যুক্ত আছেন, আমরা ইতিমধ্যে দেখতে পারাম সিলেট দক্ষিণ সুরমা কর্মরত পুলিশ প্রশাসন সকলে ইতিমধ্যে আইসেন। আর ঠিক রাস্তার মাঝখানে একটা বাস ইতিমধ্যে রাখা দেখরা আপনারা, কিন্তু এটা রাখা না, এটা নিয়ন্ত্রণ আর এই জায়গাত একটা ঘটনা ঘটছে। প্রায় 4টা গাড়ি, একটা গাড়ি পিক আপ খালর নিচে আছে, আর 2টা গাড়ি একবারে অবস্থা ভাঙ্গিয়া গেছে গিয়া কার, এমনকি সিএনজি। আর এই যে বাসটা আপনারা দেখরা, এই বাসটা ইতিমধ্যে রাস্তার ঠিক মাঝখানেও আছে, গাড়ি যাতায়াত করা সম্ভব নয়, টোটালি রাস্তা ব্লক। তবে চেষ্টা করা এলাকার মানুষে এই প্রশাসনের লগে মাত্রা তারা এই গাড়িটা কীভাবে এই জায়গাতে উদ্ধার করা যায়, যাতে রাস্তা চলাচলের একটা উপযোগী করা যায়। এই যারা এলাকার প্রত্যক্ষ দোষী আছেন তারা প্রশাসনের লগে মাত্রা বা আলোচনা করা
প্রশাসনে যারা আছেন তারা এটা জানলা যে কীভাবে এই জায়গাতে এই এত বড় একটা ঘটনা ঘটলো। তো আপনারা জানেন যে গত কয়েকদিন আগে এই জায়গার ত্রিমুখী সংঘর্ষে একজন ভ্যান ড্রাইভার জায়গাত স্পট ডেড মারা গেছলা, পাশাপাশি যিনি মোটরসাইকেলের আরোহী আসলা তাদেরও অনেক ক্ষতি হয়েছে, ট্রাকেরও বিশাল ক্ষতি হয়েছে। গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে এই জায়গাত, আবারও আজকে ঠিক এই জায়গাত প্রায় 4টা গাড়ি একসাথে বিশাল ক্ষতি হয়েছে। 4টা গাড়ি আপনারা আমি যদি একটু পরে দেখাইমু কার এমনকি সিএনজি 2টা গাড়ি আপনারা দেখার চেষ্টা করবো, যেটা হইলে একটা পিক আপ গাড়ি এখন রাস্তার নিচে আছে, এটা আপনারা দেখাইমু। প্রচুর অন্ধকার খাই যাবার আমরা দুঃখিত। যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লগে থাকবা, পাশাপাশি যাই হোক অনেক খৈরা গাড়িগুলা দেখাইবা লাগে। আসলে আমি একটু যদি আপনারা দেখাই, আমার কাছে লাগে যে এই যে বাসটা আপনারা দেখলা, এই বাসটার সামনটা কিন্তু আমরা দেখলাম এক সাইড বাঙ্গা। হয়তো এই বাসের লগে আমি যতটুকু সম্ভবত ধারণা করাম, এই বাসের লগে যে পিক আপ গাড়িটা বাড়ি খাইয়া হয়তো সম্ভবত এই পিক আপ গাড়িটা নিচে গেছে, এইরকম একটা আমি সাধারণতভাবে ধারণা করাম, বা সাধারণ মানুষ যারা আছেন এই জায়গা তারা ধারণা করা যে পিক আপ গাড়িটা হয়তো ওই বাসের লগে বাড়ি খাইয়া এই পিক আপ গাড়িটা নিচে পড়ছে, আর বাসটা ঠিক মাঝখানে এখনো আছে, যেটা হইলে গিয়া কারেন্টের যে খুঁটি আছে এই খুঁটি এই নিয়ন্ত্রণ করছে আমার কাছে যতটুকু ধারণা লাগে। অসংখ্য দর্শক আমরা লগে লাইভে যুক্ত আছেন, পাশাপাশি যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন একটু লগে থাকবা, যাতে সাধারণ মানুষের বর্তমান এই রাস্তা চলাচল করা লাগে একটা খুবই আতঙ্কের মধ্যে আছেন, তারা এই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করা। যারা এই রাস্তাতে ইতিমধ্যে ঢুকবা, অবশ্যই এই রাস্তাটা এখন কিন্তু চতুর্দিকে ব্যারিকেড, রাস্তা গাড়ি ঘোড়া চলাচল একবারে যান না যাই রকম, যার কারণে আমি লাইভে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ইতিমধ্যে বড় গাড়ি বা বাস আওয়াজ সম্ভব নয়। যারা লাইভে যুক্ত আছেন একটু লগে থাকুক। আমরা যে কারটা এমনকি সিএনজি গাড়িটা বাংছে আপনারা একটু দেখাইবার চেষ্টা করবো। অনেকে লাইভে যুক্ত আছেন, এটা কইরা কোন জায়গা, এটা হইলে গিয়া সিলেট দক্ষিণ সুরমা মুল্লারগাঁও ইউনিয়ন যে বাইপাস রেল ক্রসিং আছে, রেল ক্রসিংয়ের ঠিক মধ্যখান হইলে গিয়া লতিপুর গ্রাম আছে, ঠিক মাঝখানটা হইলে গিয়া এই জায়গাত এই ঘটনা ঘটছে। এই জায়গাত আপনারা দেখলাম প্রায় 4টা গ্রামের মাঝখান হইলে গিয়া এটা হয়তো এটা হইলে গিয়া সরাসরি আপনারা দেখাইবার চেষ্টা করলাম। অসংখ্য গাড়ি এই জায়গা দেখা পড়ছে। আমি একটা সিএনজি গাড়ি একটা কার গাড়ি, যে গাড়িটা যে 2টা গাড়ি বিশাল ক্ষতি হচ্ছে, 2টা গাড়ি আপনারা দেখাইমু। খাটিয়া বারুগা ভাই, যাই হোক আমি বাসটা দেখাইলাম আপনারা, পিক আপটাও দেখাইলাম। এখন আপনারা যে কার এমনকি যে সিএনজি গাড়িটা বাংছে এটা আপনারা দেখানোর চেষ্টা করাম। হয়তো গাড়িগুলা সামনে আরও রাখা হয়েছে, বাঁকা দূরই গাড়িগুলা 2টা গাড়ি। প্রশাসনের টিম দ্বারা আইসেন, বিষয়টা তারা দেখরা। সম্ভবত যে বাসটা এই জায়গাত রোডও আছে, এটা কীভাবে সরাই যায় এটা নিয়ে তারা কাজ করা। সিএনজি গাড়িটা কোন জায়গায় বাক্কা বড় ঘটনা ঘটে গেছে, বাস 4টা গাড়ি দিয়ে গেছে। হ্যাঁ যাই হোক 2টা গাড়ির সামনে মনে করে প্রচুর দূরে তারা 2টা গাড়ি নিয়েছেন গিয়ে, আমি হয়তো দেখাইতাম পারতাম না, দুঃখিত। কাজল ও ভাই ই দিও গাড়ি কোনটা কোনানো গোড়ানোর সামনে নাই নি? আচ্ছা ধন্যবাদ ভাই। যাই হোক আরও যে 2টা গাড়ি আমি যাই হোক পাইছি অন লোকেশন, সামনে একটু গোডাউনের সামনে 2টা গাড়ি, বাস এখানে জয় গেছে সম্ভবত সামনে আছে। একটু লগে থাকুক, আমি 2টা গাড়ির অবস্থা দেখাই আপনারে। আমি সকলের কাছে একটু সময় নেবো, যারা লাইভে যুক্ত আছেন একটু লগে থাকা, পাশাপাশি যে যেখান থেকে আসেন দেশ বিদেশ থেকে ইতিমধ্যে অনেকে জানতে চাই যেটা কোন জায়গা। আবারও আমি আপনারা কই এটা হইল গিয়া সিলেটের দক্ষিণ সুরমা মুল্লারগাঁও যে রেল ক্রসিং আছে, সিলেট টু সুনামগঞ্জ রোড, টেলিবাজার এদিকে যাওয়া যায়, ঢাকা শহর ঢুকা যায় এই রাস্তা। একটু ব্লগে থাকবা, প্রচুর অন্ধকার এই সাইড।
একটা কার আর একটা সিএনজি গাড়ির অবস্থাটা আপনারা একটু দেখাই। অর্থাৎ হইলে গিয়া এই যে রাস্তাটা আছে এই রাস্তা খুবই বেহাল অবস্থা, প্রচুর পরিমাণের গালা মারা হয়েছে, যার কারণে একটা গাড়ি যদি ব্রেক ধরে যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না। আর এই কয়দিন আগে সেই একটা ঘটনা ঘটছে, এই ব্রেক মারা পরে কিন্তু নিয়ন্ত্রণ হারাইয়া বিশাল বড় ত্রিমুখী একটা সংঘর্ষ হয়েছে, হওয়ার পরে কিন্তু একজন স্পট ডেড রাস্তা। পাশাপাশি আমি যে কারটা আপনারা দেখাই বা কার ওখানে যাই হোক, এই যে কারটা আপনি আপনারা দেখাই খুবই দামি একটা কার। এই যে কারোর অবস্থা একবারে খারাপ, যাই হোক নাম্বার প্লেট মাঝে দেখলাম নাই, সম্ভবত নাম্বার প্লেট সহ সব কিছু বাঙ্গিয়া গুড়া অংশ হয়ে গেছে। খুবই দামি একটা গাড়ি এই জায়গাত আমি দেখলাম। আর এই দামি গাড়িটা রাস্তা সামনটা একবারে অবস্থা একবারে খারাপ। আসলে কিভাবে যে এই ঘটনাটা ঘটছে সম্ভবত এখন পর্যন্ত আমরা ধারণা করতাম পারলাম না যে 4টা গাড়ি একসাথে, 4টা গাড়ি একসাথে, 2টা গাড়ি খালো আছে, দুইটা গাড়ি এখনো রাস্তার দ্বারা। ভাই আসলাম ভাই নিও ভাই আপনারাও না আসলেন জি আপনারা গাড়ি জি না তারাও বাইরে গেছেন ভাই। কি মানে কিলা ঘটনা ঘটছে একটু কইবানি, আমরা তো জানতাম পারলাম না মানে ঘটনাটা কিলা ঘটছে। ঘটনা তো ভাই আমি জানি না, ঘটনা আসলে এখানে আপনার তাকাইয়া মারছে পিকআপে, আর পিকআপে মারছে আপনার ওখান রে, আর ওখান থেকে সংঘর্ষ হয়েছে আপনার সিএনজি, আমরা রেস্টুরেন্টের সিএনজি এখানে মারছে, ট্রাকে মারছে পিকআপে, জি হয় পিকআপে। আর বাসে কিলা দল বাদে বাস হে তার বাতে কি আর অ্যাক্সিডেন্ট দেখিয়া ব্রেক মারতো আসল, ব্রেক মারার মাঝে হেও সাথে সাথে তারটাও জই গেছে, উল্টি গেছে, নিয়ন্ত্রণ হারাইনি। নিয়ন্ত্রণ রাইয়া সাইডে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর সিএনজি গাড়ি শুনলাম একটা, জয় সিএনজি একটা না, সিএনজি দুইটা, জয় দুইটা জয়। প্রায় কয়টা গাড়ি হইল গিয়া? পাঁচটা গাড়ি, পাঁচটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মোটামুটি। যাই হোক, আসলে যে খুবই দামি একটা মানে ব্র্যান্ডের গাড়ি, একদম নিউ গাড়ি আমি দেখলাম, আর সামনটা একবারে তছনছ একদম ভাঙিয়া গেছে এরকম একটা অবস্থা। যাই হোক, আবারও খুঁড়াম আমরা, যাই হোক আরেকজন বাইর লোকে মারলাম তাই যে খুঁড়লা উঠিয়া যে প্রায় 5টা গাড়ি। দেখো বৃষ্টির কারণে এই রাস্তার এমন একটা অবস্থা, 5টা গাড়ির সংঘর্ষ হয়েছে। যাই হোক, আমরা অনেক শ্রমিক নেতা এই জায়গা তাইছেন, আমরা একটু মাতি লাই বাইতালকে অনেক মানুষ আমার লাগে, প্রায় 300-400 মানুষ। একটু তা কইবা আমি মানে আপনারা তো কিতা বুঝাই রাস্তার অবস্থা, এই যে গাড়িগুলা মানুষ মারা যাওয়ার কয়দিন পরে, একটু তা কইলা কিতা অবস্থা। আসলে ইউসুফ ভাই আসসালামু আলাইকুম। আসলে আমি এটা এখনো এই জিনিসটা আমরা ওই যে আমরা আসার কারণ হলো আমাদের যে এলিয়ন কার্ডটা খুবই দামি একটা ব্র্যান্ডের কার্ড, এগুলো আমরা যমুনা অয়েল কোম্পানির ওই যে সাসনা ডিপুর দিয়েছো। উনি ওইখান দিয়ে যাওয়ার পথে আসছিল আর কি, ওই যে শুনছি আর কি, ওই দেখতে আর কি পিকআপটা যেহেতু খুব স্পিডে আসছিল, গাড়িটা না দেখে এটার উপরে পয়লা এটার মধ্যে ধাক্কা মারছে, এটাই আমরা জানি। আর ওই পিকআপে আবার দেখা যাচ্ছে বাস আই আবার ওই পিকআপে পিছন দিয়ে মারার আগে পিকআপে ওই খালো লয়ে গেছে। ইউসুফ ভাই এই বর্তমানে কাহিনী কথা বুঝছি। যাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। যাই হোক, যাই হোক আপনারা ঘটনা শুনলা, টোটাল 5টা গাড়ি এই জায়গাত ঘটনাস্থলে, কিন্তু একজন আরেকজনের বাঁচানিত গিয়া কিন্তু এই ঘটনাটা ঘটছে। তবে মূল ঘটনা হইলে গিয়া যে রাস্তার যে অবস্থা, মানে প্রচুর পরিমাণে গালা থাকার কারণে কিন্তু গাড়ি ব্রেক ধরিয়া কোনোভাবে নিয়ন্ত্রণ করার উপযোগী আসছিল না, যার কারণে কিন্তু এই রাস্তার বিশাল বড় একটা ঘটনা, 5টা গাড়ির কিন্তু বিশাল ক্ষতি হয়েছে, যেটা আল্লাহ রক্ষা করছেন। 500টা গাড়ির কিন্তু যাত্রী আসলা, বিশেষ করে বাসও প্রচুর যাত্রী আসলা আমরা দেখছি। যাত্রীরা তারা নিজেও কইছেন যে ভাই আমরা আল্লাহ বাঁচাইছেন, আমরা যেভাবে চিন্তা ভাবনা করছিলাম যে ঘটনা এইরকম ঘটবো, আসলে যাই হোক আল্লাহ সকলের রক্ষা করছেন। যাই হোক, দেশ বিদেশ যারা লাইভে যুক্ত আছেন, বিশেষ করিয়া যে কোনো বাংলাদেশের যে কোনো সড়ক হোক, এই সড়কে চলাচল করতে হলে আপনারা একটু বুঝি শুনি করবা, আর বিশেষ করিয়া গতিটা একটু কমাইয়া গাড়ি চালাইবা, যাতে আপনার গাড়ি চালানি কারণে এমন কোনো বড় ধরনের ঘটনা যাতে আপনার জীবনের ঝুঁকি লইয়া বাইনো পাক্কা বড় একটা স্ক্রিন হয়ে গেছে, যেটা হইলে 4টা গাড়ি খালো। রাস্তায় যাও ভাইয়া, গাড়ি করে ভাই, গাড়ি করে বামে কাটিয়াও সাইড লাগ যাও।
আস্তে যাও, একটু পরে যাও, একটু পরে যাও। যাই হোক, একটু আগে আপনারা দেখাইছি একটা ওয়েল কোম্পানির দামি একটা কার, যেটা হচ্ছে গিয়া সামন রাস্তা ভাঙ্গা। পাশাপাশি বাসটা রক্ষা করা লাগি প্রশাসনের টিম তারা কাজ করার চেষ্টা করা, পাশাপাশি এলাকার সকলও আসুন, স্থানীয় যারা আসুন সকলের সহযোগিতা যদি বাসটা দ্রুত গতিতে এই জায়গা থেকে সরাই যাতায়াত হয়তো সিলেট টু সুনামগঞ্জের যে রোডটা হয়তো ফাঁকা থাকতে পারে, গাড়ি চলাচলের এটা উপযোগী হতে পারে, কিন্তু এই জায়গার গাড়িটা মধ্যখানো থাকার কারণে চলাচল করতে মানুষের অনেক কষ্ট হয়, যেটা আপনারা দেখি না। কি হয়েছে? তার নাম নুনালম। আতঙ্কিতর মধ্যে আছে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, 5টা গাড়ির বিশাল গতি হইলো। কিতা করছিল ঘটনা কোসাইন? আচ্ছা, খারে গুড়ার চিনি মনে কিছু নাই, তাই আমি ডিমা রন দুই ধরি লাসা উঠতো না, তো টান মাই উড়ে গেছে। উড়ালে ও ভাই তাই বয়া না যাও বাদে কি তাইছে খবনি বাদে কি তাইছে ও ভাই এমনি বুঝেন না নি গাড়ি ভালো আছো তুমি? না অসুবিধা না, যাই হোক এই বাসটা এখনো রাস্তার ঠিক মাঝখানেও আছে, যেটা আপনারা দেখাইলাম। যাই হোক, সকালবেলা থাকুকা, সুস্থতা হোকা, বিদায় নিলাম। আর সবসময় সিলেট গতি ফেসবুক লাইভও থাকবা ইনশাল্লাহ। আপডেট